একটু ভাবুন তো, এমন একটা যুদ্ধের কথা যেখানে কোনো বোমার শব্দ নেই, আকাশে নেই কোনো ধোঁয়া বা বারুদের গন্ধ, চারপাশ একদম শান্ত, অথচ নীরবে ঘটে চলেছে বিশ্ব রাজনীতির বিশাল এক পট পরিবর্তন। আজকের এই বিশ্লেষণে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিছু চাঞ্চল্যকর অভিযোগ খতিয়ে দেখব। উনার দাবি, একটা অভিনব গোপন ডিজিটাল যুদ্ধ চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে, আর আধুনিক এই যুদ্ধক্ষেত্রটিকেই আখ্যা দেওয়া হচ্ছে অষ্টম রণাঙ্গন বা এইথ ফ্রন্ট হিসেবে। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। আপনারা তো জানেনই বিশ্বে এখন কি অবস্থা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে যে বৃহত্তর সংঘাত চলছে, তাতে ইসরায়েল এমনিতেই বেশ চাপে আছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া একাধিক শান্তি চুক্তির উদ্যোগ থেকে ইসরায়েলকে পুরোপুরি বাদ দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতি খোদ আমেরিকার সাধারণ মানুষের সমর্থনও আগের মতো নেই। আর ঠিক এরকম একটা স্পর্শকাতর সময়ে প্রথাগত রণকৌশলের বাইরে সম্পূর্ণ নতুন এক হাই স্টেক্স ডিজিটাল গুপ্তচর বৃত্তির গল্প সামনে এসেছে। বলা হচ্ছে, এই যুদ্ধ কোনো ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে লড়া হচ্ছে না। এই যুদ্ধের মূল অস্ত্র হল আইপি অ্যাড্রেস আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। সিরিয়াসলি, জাস্ট ভাবুন বিষয়টা। ইসরায়েল যে সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী সেটা আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু অবাক করা বিষয় হল খোদ নেতানিয়াহু স্বীকার করেছেন যে এই সামরিক শক্তির বাইরে সম্পূর্ণ নতুন একটি ফ্রন্টে তারা এখন রীতিমতো অসহায়। এই আধুনিক যুদ্ধক্ষেত্রটাই হল অষ্টম রণাঙ্গন, মূলত সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমের একটা অদৃশ্য লড়াই। ইসরায়েল দাবি করছে এই ফ্রন্টে তারা পুরোপুরি অরক্ষিত, আর তাদের ওপর একটা সুপরিকল্পিত ইনফরমেশন ওয়ার চাপিয়ে দেওয়া হয়েছে। পর্ব ১, দ্য টেক্সাস অ্যানমালি বা টেক্সাসের অসঙ্গতি। কিন্তু এই অভিযোগের ভিত্তিটা আসলে কি? তেল আবিব প্রমাণ হিসেবে ঠিক কি দেখাচ্ছে? সিবিএস নেটওয়ার্কের বিখ্যাত 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া একটা সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঠিক এই উদাহরণটাই টেনেছিলেন। তিনি একটা টেক্সট মেসেজের কথা বলেন, যেখানে লেখা ছিল, আমি একজন খাঁটি টেক্সাসবাসী, আজীবন ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না। শুনলে মনে হয় আমেরিকার টেক্সাসের কোনো এক সাধারণ নাগরিক হয়তো তার চরম হতাশার কথা জানাচ্ছেন, তাই না? কিন্তু এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, এই যে দাবিকৃত পরিচয় আর পেছনের বাস্তবতার আকাশ পাতাল তফাত। মেসেজে বলা হচ্ছে প্রেরক একজন আজীবন ইসরায়েল সমর্থক আমেরিকান, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হল, যখন এই মেসেজটার উৎস বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হলো, দেখা গেল না, এটা আমেরিকার টেক্সাস থেকে আসেনি, বরং এটা পাঠানো হয়েছে সুদূর পাকিস্তানের কোনো একটা বেসমেন্ট থেকে। এবং তাদের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং খুবই সুপরিকল্পিত একটা কাজ। পর্ব ২, বেসমেন্ট ডিপ্লোমেসি বা বেসমেন্ট কূটনীতি। এই বেসমেন্ট ডিপ্লোমেসি শব্দটা দিয়ে আসলে এই পুরো ডিজিটাল অপারেশনের ধরনটা বোঝানো হচ্ছে, আর এর মাত্রাটা শুনলে চমকে যেতে হয়। এখানে ১০-২০টা অ্যাকাউন্টের কথা হচ্ছে না। ইসরায়েলের অভিযোগ, পাকিস্তান সহ বেশ কয়েকটা দেশ হাজার হাজার, হ্যাঁ ঠিকই শুনেছেন, হাজার হাজার বট ফার্ম আর ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাচ্ছে। এদের একমাত্র কাজই হলো একটা নির্দিষ্ট এজেন্ডা পুশ করা। ইসরায়েল বলছে, এই পুরো প্রভাব বিস্তারের কাজটা প্রধানত ৩টা ধাপে হচ্ছে। ১, পাকিস্তানের বিভিন্ন বেসমেন্ট থেকে অত্যন্ত নিখুঁতভাবে এই বটগুলো পরিচালনা করা হচ্ছে। ২, এই বটগুলো দিয়ে আমেরিকান তরুণদের সোশ্যাল মিডিয়া ফিডে ঢুকে পড়া হচ্ছে, তাদের টাইমলাইন একদম নির্দিষ্ট কিছু তথ্যে ভরিয়ে দেওয়া হচ্ছে। আর ৩, এর মাধ্যমে তরুণ আমেরিকানদের ব্রেইনওয়াশ করে ইসরায়েলের প্রতি তাদের যে সমর্থন ছিল সেটাকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা চলছে। পর্ব ৩, ক্যাম্পাস যুদ্ধক্ষেত্র। এই বিষয়টা খুব দারুণভাবে প্রমাণ করে যে কিভাবে ডিজিটাল প্রভাব একদম বাস্তবে রাজপথে নেমে আসতে পারে। তেল আবিবের অভিযোগ, এই ভার্চুয়াল বট ফার্মগুলোর সাথে বাস্তবের কর্মকাণ্ডের সরাসরি যোগসূত্র আছে। আপনারা হয়তো খবরে দেখেছেন, সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিশাল সব বিক্ষোভ হয়েছে। ইসরায়েল সরাসরি এই বট বাহিনীকেই এর জন্য দায়ী করছে। তাদের দাবি, ওই ডিজিটাল প্রোপাগান্ডাই আমেরিকান তরুণদের মগজ ধুলাই করে রাস্তায় নামিয়ে এনেছে। এখানে দৃশ্যপটটা বেশ সাংঘর্ষিক। একদিকে দেখুন পাকিস্তানের প্রকাশ্য অবস্থান, ইসরায়েলের সাথে তাদের কোনো কূটনীতিক সম্পর্ক নেই, আর তারা প্রথম থেকেই গাজা অভিযানের তীব্র সমালোচনা করে আসছে। অন্যদিকে ইসরায়েল আনছে এক চাঞ্চল্যকর ডিজিটাল অভিযোগ। তারা বলছে পাকিস্তান আমেরিকার মাটিতে বসে অত্যন্ত নিখুঁত আর গোপন একটা ডিজিটাল আক্রমণ চালাচ্ছে। মানে সামনাসামনি কোনো যুদ্ধ নেই, কিন্তু পর্দার আড়ালে চলছে বিশাল এক লড়াই। পর্ব ৪, চূড়ান্ত পরিণতি বা ঝুঁকি। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, এই অভিযোগগুলো যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এর ভূরাজনৈতিক পরিণতি হবে মারাত্মক।
নেতানিয়াহুর আসল ভয়টা কোথায় জানেন? যদি এই ডিজিটাল ক্যাম্পেইন সত্যি সফল হয় আর তরুণ আমেরিকানরা ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে বহু পুরনো শক্তিশালী কৌশলগত সম্পর্ক সেটা ভীষণভাবে নড়বড়ে হয়ে যাবে। আর এই সম্পর্ক দুর্বল হওয়া মানেই হল ভবিষ্যতে তেল আবিবের জন্য আমেরিকার সামরিক সহায়তা পাওয়াটা অনেক কঠিন হয়ে পড়া। ইসরায়েলের অস্তিত্বের জন্য এটা আক্ষরিক অর্থে একটা বিশাল হুমকি। এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের মনে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে একটা খুব প্রাসঙ্গিক আর গভীর প্রশ্ন থেকেই যায়। আন্তর্জাতিক সামরিক জোট আর কূটনীতির ভবিষ্যৎ কি তবে আর টেবিলের আলোচনায় নির্ধারিত হবে না? এগুলো কি এখন থেকে বেসমেন্টে বসে থাকা ওইসব ডিজিটাল বট দিয়েই নিয়ন্ত্রিত হবে? এই নতুন অদৃশ্য যুদ্ধক্ষেত্রের আসল ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবে একটা ব্যাপার নিশ্চিত, যুদ্ধের ময়দান এখন আর শুধু সীমান্তে আটকেনি, এটা চলে এসেছে আমাদের হাতের মুঠো থাকা ওই ছোট্ট স্ক্রিনগুলোতে।